এতদিন এই হিন্দু তীর্থ কাশী বারাণসীকে নানান গল্প উপন্যাস তথা সিনেমার মধ্যে দিয়ে দেখে এসেছি। আর আজ যখন এই বছর বারাণসীতে আমি প্রথম গেলাম, বিগত বছরগুলির তুলনায় কতটা বদলে গেছে এই 5000 বছরের প্রাচীন শহর কাশী বারাণসীর সামগ্রিক চালচিত্র, তাঁরই ছবি এই ভিডিওটির মধ্যে দিয়ে তুলে ধরার চেষ্টা করলাম। আমরা এখন কোথায় যাচ্ছি? আমরা এখন যাচ্ছি এই জয় বাবা ফেলুনাতে যে সত্যজিৎ রায় যে জায়গাটা শুটিং করেছিলেন, আচ্ছা, সেই স্পটে যাচ্ছি। দশাশ্বমেধ ঘাটের সন্ধ্যারতি থেকে শুরু করে মণিকর্ণিকা ঘাটের জ্বলন্ত চিতার পাশে বসে থাকা অঘরী সাধু, কাশী বিশ্বনাথের জ্যোতির্লিঙ্গের দর্শন, মা অন্নপূর্ণার ভোগ সেবা, সংকটমোচন হনুমানজির মন্দির, জাগ্রত দুর্গা মন্দির, নেপালের পশুপতিনাথের মন্দিরের আদলে তৈরি এই নেপালি মন্দির, আর বাঙালি টোলার হারিয়ে যাওয়া ঐতিহ্য। কাশী বারাণসীর ঘাট থেকে ঘাটের অজস্র জানা অজানা রোমহর্ষক কাহিনী নিয়ে আজকে আমাদের এই পর্ব, হিন্দু তীর্থ কাশী বারাণসীর মাহাত্ম্য। বঙ্গদূত ডগ টিভি। ভারত তথা পৃথিবীর প্রাচীনতম জীবিত শহর হল এই বারাণসী বা বেনারস, যা উত্তরপ্রদেশ রাজ্যের রাজধানী শহর লখনৌ থেকে পূর্ব দিকে 320 কিলোমিটার দূরে অবস্থিত। আর আমাদের শহর কলকাতা থেকে এই বারাণসীর দূরত্ব প্রায় 680 কিলোমিটার। খ্রিস্টপূর্ব 6ষ্ঠ শতাব্দীতে ষোড়শ মহাজন পদের যুগে সমগ্র ভারত উপমহাদেশে 16টি শক্তিশালী মহাজনপদের উত্থান ঘটেছিল, যার মধ্যে কাশী ছিল অন্যতম একটি। সংস্কৃত শব্দ কাশ মানে উজ্জ্বল। বলা হয় ব্রহ্মাণ্ড সৃষ্টির সময় মহাদেব যখন প্রথম চোখ খুলে পৃথিবীর দিকে তাকালেন, তখন পৃথিবীর যে উজ্জ্বল স্থানটির উপর তার দৃষ্টি পড়েছিল, উনি সেই জায়গার নাম রাখলেন কাশী। আবার স্কন্দপুরাণের কাশীখণ্ডে বলা হয়েছে, যেখানে শিবের আলো সব থেকে উজ্জ্বলভাবে জ্বলে, সেই জায়গার নাম কাশী। খ্রিস্ট ধর্মাবলম্বীদের কাছে যেমন জেরুজালেম, মুসলিমদের কাছে যেমন মক্কা, তেমনি এই কাশী বারাণসী হল সনাতনীদের কাছে একটি পবিত্র হিন্দু তীর্থ। এখন প্রশ্ন আসছে, এই নামকরণের পশ্চাতে ঐতিহাসিক সত্যতা কতটা যুক্তিসঙ্গত, সেটাই এখন দেখার বিষয়। বলা হয় খ্রিস্টের জন্মের প্রায় 10,000 বছর আগে ভারতীয় সভ্যতার প্রাণ ও প্রবাহ এই গঙ্গা নদীর তীরে গড়ে উঠেছিল উন্নত শহর কাশী। বিভিন্ন হিন্দু পুরাণে কোথাও কাশিকা, কোথাও অভিমুক্তা, কোথাও আনন্দবন, আবার কোথাও রুদ্রাবাস প্রভৃতি নামে কাশীকে নামাঙ্কিত করা হয়েছিল। অর্থাৎ কাশী নামের উৎপত্তি বিষয়ে পণ্ডিত মহলে নানান মতপার্থক্য আছে, একথা অনস্বীকার্য। তথাপি আজ থেকে প্রায় 3000 বছর আগে রাজা সুহত্রের পরাক্রমশালী পুত্র কাশ্য এই শহরটিকে পুনর্নির্মাণ করেছিলেন। বলা হয় তাঁর নাম থেকেই এই শহরের নাম হয়েছে কাশী। ঋগ্বেদ, স্কন্দপুরাণ, ত্রিপিটক, মহাভারত, রামায়ণ ও মেঘাস্থিনিসের ইন্ডিকা প্রভৃতি প্রাচীন মূল্যবান গ্রন্থে কাশী নামের উল্লেখ পাওয়া যায়। আর এই প্রাচীন কাশী রাজ্যের রাজধানী ছিল বারাণসী। কাশীর উত্তর ভাগ দিয়ে বরুণা নদী আর দক্ষিণাংশ দিয়ে অসি নদী এসে মিশেছে পতিত পাবনী গঙ্গায়। আর এই বরুণা অসি নদীর নামেই তাদের মধ্যবর্তী অঞ্চল বারাণসী নামে খ্যাত হল। সংস্কৃতে একটা কথা আছে,
তীর্থাং কাশ্যাং তিলে তিলে, অর্থাৎ এই কাশী ধামের প্রত্যেক তিলবিন্দু স্থানে রয়েছে এক একটি তীর্থের অবস্থান। এক সমীক্ষা বলছে এই কাশী বারাণসীতে প্রায় 3000-এর অধিক শুধু মন্দির রয়েছে। এই হলো বারাণসীর নেপালি মন্দির। নেপালের পশুপতিনাথের মন্দিরের আদলে এই কাঠের শিব মন্দিরটিকে নির্মাণ করা হয়েছে। আর এই মুহূর্তে আপনারা দর্শন করছেন নেপালি মন্দিরে অধিষ্ঠিত অসাধারণ সুন্দর এই শিবলিঙ্গটিকে। এরপর চলে এলাম বারাণসীর বিখ্যাত দুর্গাকুণ্ড মন্দিরে। কাশী বিশ্বনাথ মন্দির থেকে এই মন্দিরের দূরত্ব প্রায় 3 কিলোমিটার। এই মন্দিরের পাশে রয়েছে একটি দুর্গাকুণ্ড। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি জাগ্রত এই মন্দিরে নবরাত্রির উপবাস পালন করেছিলেন। আর এই হল মন্দিরের গর্ভগৃহে অবস্থিত দুর্গা মাতার পুষ্পসজ্জিত নয়নাভিরাম মূর্তি। দুর্গা মন্দির থেকে মাত্র 750 মিটার দূরত্বে রয়েছে বেনারসের জাগ্রত এই সংকটমোচন হনুমানজির মন্দির। এই মন্দিরটি আজ থেকে প্রায় 400 বছর আগে সনাতন হিন্দু ধর্মের প্রচারক, কবি, সাধক শ্রী গোস্বামী তুলসী দাস প্রতিষ্ঠা করেছিলেন। এই মন্দিরের যে স্থানটিতে গোস্বামী তুলসী দাসকে হনুমানজি দর্শন দিয়েছিলেন, সেখানেই অবস্থান করছে হনুমানজির এই দুর্লভ মূর্তিটি। এই হল কাশী বারাণসীর বিখ্যাত মা অন্নপূর্ণার মন্দির, যিনি দেবী পার্বতীর এক রূপ। বলা হয় এই মন্দিরে বাবা বিশ্বনাথ স্বয়ং মা অন্নপূর্ণার কাছে অন্ন সেবার দান গ্রহণ করেছিলেন। এই মন্দিরটি কাশী বিশ্বনাথ মন্দির থেকে মাত্র 400 মিটার দূরত্বে অবস্থিত। বারাণসীর এই প্রাচীন মন্দিরে আগত ভক্তদেরকে দুবেলা বিনামূল্যে বসিয়ে খাওয়ানোর ব্যবস্থা রয়েছে। অবশেষে চলে এলাম বারাণসীর শ্রেষ্ঠ আকর্ষণ কাশী বিশ্বনাথ মন্দিরে। এই মন্দিরে অবস্থান করছেন ভারতের দ্বাদশ জ্যোতির্লিঙ্গের অন্যতম বাবা বিশ্বনাথ। 1780 সালে মধ্যপ্রদেশ রাজ্যের ইন্দোরের মহারানী অহল্যাবাই এই মন্দিরটিকে নির্মাণ করেছিলেন। হিন্দুরা বিশ্বাস করেন পার্শ্ববর্তী দশাশ্বমেধ ঘাটে স্নান করে এই মন্দিরে অধিষ্ঠিত বাবা বিশ্বনাথের দর্শন করলে মোক্ষ লাভ হয়। এই মুহূর্তে আপনারা দর্শন করছেন বিশ্বের দ্বাদশ জ্যোতির্লিঙ্গের অন্যতম বাবা বিশ্বনাথের লিঙ্গাবতার। আর এই মন্দিরের 15.5 মিটার মানে সবথেকে উঁচু এই চূড়াটি সোনায় মোড়া, আর তাই এই মন্দিরটিকে মহেশ্বরের স্বর্ণ মন্দিরও বলা হয়। এছাড়াও সমগ্র কাশী বারাণসী জুড়ে আরও অসংখ্য উল্লেখযোগ্য মন্দির রয়েছে। আর সেই অন্যান্য গুরুত্বপূর্ণ মন্দিরগুলির পৌরাণিক গল্প কাহিনী বিষয়ে পরবর্তী ভিডিওতে আমরা অবশ্যই বিস্তারিত আলোচনা করব। বলা হয় এই বারাণসীতে অর্ধচন্দ্রাকৃতি গঙ্গার পার বরাবর মোট 84টি ঘাট রয়েছে। এই ঘাটের সংখ্যা নিয়ে নানান মতান্তর থাকলেও এই কাশীর ঘাটগুলি হল প্রাচীন ভারতের বাস্তুশিল্পের এক অবিস্মরণীয় কীর্তি। প্রতি বছর ভারত তথা বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে লক্ষ লক্ষ মানুষ এই কাশীর ঘাটগুলিতে আসেন, ঘন্টার পর ঘন্টা বসে থাকেন আর দেখতে থাকেন এখানে প্রতিনিয়ত ঘটতে থাকা নানান ছোট বড় অবিস্মরণীয় মুহূর্তগুলিকে।
কিংবদন্তি বা পৌরাণিক কাহিনীর সাথে জড়িয়ে থাকা বারাণসীর এই ঘাটগুলি যুগ যুগ ধরে মারাঠা, সিন্ধিয়া তথা বেনারসের বিভিন্ন রাজন্যবর্গের পৃষ্ঠপোষকতায় সংস্কার ও পুনর্নির্মাণের কাজ হয়ে আসছে। এখানে গঙ্গা উত্তর বাহিনী। এই বারাণসীতে দক্ষিণ দিক থেকে শুরু করলে প্রথমে পড়ে আস্সি ঘাট। তারপর একে একে উল্লেখযোগ্য ঘাটগুলি হল তুলসী ঘাট, কেদার ঘাট, পাণ্ডে ঘাট, নারদ ঘাট, রাজা হরিশ্চন্দ্র ঘাট, রানামহল ঘাট, অহল্যাবাই ঘাট, দশাশ্বমেধ ঘাট, মণিকর্ণিকা ঘাট ও পঞ্চগঙ্গা ঘাট অতিক্রম করে উত্তর দিকের শেষ 84 নম্বর ঘাটটির নাম হল নমঘাট। এখানকার বেশিরভাগ ঘাটে স্নান ও পূজার আনুষ্ঠানিক কার্য হয়ে থাকে। এর মধ্যে বিশেষ করে দশাশ্বমেধ ঘাট সন্ধ্যারতির জন্য বিখ্যাত। এছাড়াও মণিকর্ণিকা আর রাজা হরিশ্চন্দ্র ঘাট দুটি যথাক্রমে শ্মশান ভূমি হিসাবে ব্যবহৃত হয়। ছোটবেলাকার সেই ছড়াটা মনে আছে? আমরা দুটি ভাই শিবের গাজন গাই, ঠাকমা গেছে গয়াকাশী ডুগডুগি বাজাই। হ্যাঁ, সেই শৈশবকাল থেকেই আমাদের মনের মধ্যে গেঁথে রয়েছে এই শব্দজোড় গয়াকাশী। আর এই বাঙালির সাথে কাশী বারাণসীর সম্পর্ক কিন্তু আজকের নয়, বহুদিনের, যার অজস্র প্রমাণ ছড়িয়ে রয়েছে বাংলা সাহিত্য, গল্প, উপন্যাস আর বিভিন্ন সিনেমাতে। রবীন্দ্রনাথ, শরৎচন্দ্র, বিভূতিভূষণ, প্রভাত কুমার, সত্যজিৎ রায় প্রমুখ বিখ্যাত বাঙালি লেখক, চিত্র পরিচালক তাদের গল্প, উপন্যাস, সিনেমায় বারংবার কাশী বারাণসীর নানান প্রেক্ষাপট তুলে ধরেছেন। বিখ্যাত বাঙালি চিত্র পরিচালক সত্যজিৎ রায় তার সিনেমা অপরাজিতয় কাশীকে সাদাকালো ছবিতে চমৎকার দেখিয়েছিলেন। সিনেমার শুরুতেই চলন্ত ট্রেন থেকে দেখানো হলো দূরের বারাণসীর ঘাটগুলিকে। সিনেমা শুরুর মাত্র 3.5 মিনিটের মাথায় দেখানো হলো এই দশাশ্বমেধ ঘাটের চিত্র, যেখানে এখন আমি দাঁড়িয়ে রয়েছি। সত্যজিতের অপর উল্লেখযোগ্য একটি সিনেমা জয় বাবা ফেলুনাথেও কাশীকে আমরা দেখি একেবারে অন্য রূপে। আচ্ছা, আমরা এখন কোথায় যাচ্ছি? আমরা এখন যাচ্ছি এই জয়বাবা ফেলুনাতে যে সত্যজিৎ রায় যে জায়গাটা শুটিং করেছিলেন, আচ্ছা, সেই স্পটে যাচ্ছি। এইখানে এই জায়গাটা, এই স্পটটা, এই সেই পাতলা গলি, এই পাতলা গলি দিয়ে দৌড়ে আসছে। আচ্ছা, এই পাতলা গলিতে দৌড়ে আসছে। এই জায়গাটাই শুটিং হয়েছিল জয়বাবা ফেলুনাথ, এই সেই শুটিং। তার মানে আমরা এখন সেই গলি দিয়ে হেঁটে যাচ্ছি, সেই সরু গলি দিয়ে। সেই গলি দিয়ে আমরা হেঁটে যাচ্ছি। এছাড়াও ঋতুপর্ণ ঘোষের চোখের বালি সিনেমায় কাশীর বিভিন্ন ছবি ভীষণভাবে ধরা পড়েছে। মন কখন শুরু, কখন যে শেষ কি জানে, এ যে বাজি করে খেলারে মন, বাজি করে খেলারে মন, যার খেলা হয় সে জানে, অমন কখন শুরু, কখন যে শেষ কে জানে। মূলত মোক্ষ লাভের জন্যই যুগ যুগ ধরে সমগ্র ভারত তথা বঙ্গের রাজা, মহারাজা, জমিদার, ধনী, নির্ধন সকলেই কাশীতে চলে আসতেন। এই কাশী ঘিরে বাঙালির আবেগ চিরকালের। এক সমীক্ষা বলছে 1830 সাল নাগাদ পুরাতন এক সমীক্ষা থেকে জানা গেছে 1830 সালে পাকাপাকিভাবে কাশী বারাণসীতে শুধু 3000 বাঙালি ব্রাহ্মণের বাস ছিল।
আর অব্রাহ্মণ অন্যান্য বঙ্গ সন্তানদের সংখ্যা ছিল প্রায় 10,000-এর উপরে। আর দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় অর্থাৎ 1939 সাল নাগাদ কাশীতে বাঙালির সংখ্যা বেড়ে দাঁড়ালো 1 লক্ষেরও বেশি। বারাণসীর পান্ডেঘাট থেকে বেরিয়ে এই মুহূর্তে আমি যে গলিপথ দিয়ে হেঁটে চলেছি এটি বাঙালিটোলা গলি নামে খ্যাত। ফেলুদার সঙ্গে কাশীতে গল্পে সত্যজিৎ রায় লিখছেন, এই কাশী বারাণসীতে যে 1.5 লক্ষ বাঙালি বাস করেন তার মধ্যে অধিকাংশই থাকেন এই বাঙালিটোলা গলি অঞ্চলে। কিন্তু আজ বাঙালিটোলার এই গলিপথ ধরে হাঁটলে আর শোনা যায় না গ্রামোফোনে ধ্রুপদ রাগের সুর। ক্রমশ বয়স বাড়ছে এই বাঙালিটোলার। এখান থেকে বাঙালি জমিদারদের জমিদারির পাট চুকে গেছে কবে। পুরাতন বাঙালি পণ্ডিতেরাও আর নেই। এখানকার বাড়িগুলি একে একে বিক্রি হয়ে গেছে অবাঙালিদের হাতে। ক্ষয়ে যাচ্ছে ইট, ধসে পড়ছে দেওয়াল। সময়ের সাথে সাথে দূরত্ব বেড়েছে কলকাতা বারাণসীর। আজ এই কাশী বারাণসীর বুকে স্থায়ী বাঙালিদের অস্তিত্ব প্রায় শেষ হয়ে গেছে। তাই বারাণসীতে বাঙালি আজ শুধুই অতিথি মাত্র। এই পরম হিন্দু তীর্থ কাশী বারাণসীর প্রত্যেকটি ধূলিকণায় মিশে রয়েছে বিখ্যাত সব মানুষদের পদধূলি। তাই তো এখানকার মাটিকে এত পবিত্র বলে মনে করা হয়। শ্রী শ্রী চৈতন্য চরিতামৃত থেকে জানা যায়, মহাপ্রভু শ্রী চৈতন্যদেব এই কাশীতে এসে মণিকর্ণিকা ঘাটে মধ্যাহ্ন স্নান সেরে তপন মিশ্র নামক এক ভক্তের গৃহে অন্ন সেবা গ্রহণ করেছিলেন। এরপর মহাপ্রভুর উপস্থিতিতে কাশীবাসী মেতে উঠেছিলেন নাম সংকীর্তনে। 1144 বঙ্গাব্দে ইংরাজির 1737 সালের মাঘ মাসে কাশীতে এলেন তৈলঙ্গ স্বামী। এছাড়াও একে একে ঠাকুর রামকৃষ্ণ, স্বামী বিবেকানন্দ, মা সারদা দেবী, ওঙ্কারনাথ ঠাকুর, বিজয়কৃষ্ণ গোস্বামী, শ্যামাচরণ লাহিড়ী ও আরও বিখ্যাত সব মহাপুরুষেরা এসেছিলেন এই কাশী ধামের পুণ্যভূমিতে। বন্ধুরা, কাশী বারাণসীর ওপর নির্মিত এই পর্বটি আপনাদের কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন। খুব শীঘ্রই আসছি পরবর্তী পর্ব নিয়ে। কাশী বিশ্বনাথের কৃপায় আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।